জামা কাপড়গুলি সব ভাঁজ করে নিচ্ছি। এগুলি যেহেতু ভিজিয়ে মানে ওয়াশিং মেশিন অর্ধেকটা শুকিয়ে দেয়, তারপরে কি মানে মেলে দিলে ভাঁজ করে আসতে সুবিধা হয়। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ির টর্চারে কোনো মানুষ বাঁচতে পারবে না। যা নয় তাই করে বেড়াচ্ছে, কোনো শৃঙ্খলা নেই, দরজা বন্ধ করে দিচ্ছে, তারপরে যখন তখন ঘরের দরজা নক করে দিচ্ছে, যা পাচ্ছে করছে। যাই হোক, এইগুলিকে সব ভাঁজ করে পরিষ্কার করে রাখলাম। যেগুলি কেচে নিয়ে এসেছি সেগুলি কেচে দিয়েছি। ওনারগুলোও কেচে দিয়ে আর কী করবো, ওয়াশিং মেশিন যখন চালাচ্ছি ওনারটাও কেচে দিই। কিন্তু বিশ্বাস করবে না, এমনও একদিন গেছিলো, আমি 4-5টা করে চাদর কাচতাম, আমার হাতে এত যন্ত্রণা হতো, আমার মা কান্না করতো ওখান থেকে, তোকে একটু ওয়াশিং মেশিনেও তো সামর্থ্য ছিল, কিন্তু ওরা কোনো ওয়াশিং মেশিন কেনেনি। উনি সবসময় আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবেশ, এটা করেছিল। মানে বিশ্বাস করবে না, ওনার মধ্যে একটা অহংকার, আমার বাড়ি, আমার ছেলে, আমার করে আজকে পৃথিবীতে ওনার কাছে কিন্তু মানে সব কিছু শেষে কিন্তু আমার শব্দটাই আছে, নিজের বলে কিন্তু কিছু নেই। যাই হোক, ওনার সম্পর্কে যত বলবো তত নিজেকে ছোট করা হবে, আর তোমরাও ডিমোটিভেট হবে। যাই হোক, তোমাদের দাদাভাই এক ডাল ওই দাড়ি গজিয়ে রেখে দিয়েছে। আমি বললাম গাড়িগুলি কাটতো, এটাও খুব বাজে লাগে দেখতে। এইভাবে চলছে, টিভি দেখছি আর এদিকে জামাকাপড়গুলি ভাঁজ করে নিচ্ছি। আরও কিছু জামাকাপড় দিয়েছি ওয়াশিং মেশিনে, ওগুলি আবার পরিষ্কার হওয়ার জন্য দিয়েছি। ওগুলি হাফ শুকিয়ে গেলে আবার কিছুটা দিতে হবে। এখন শরীরটা খুব খারাপ বলে ডেলির জামাকাপড়গুলি দেই না, মানে দিয়ে দিচ্ছি, না হলে তো ডেলি কেচে দেবো। আমার শাশুড়িতে আজকে 12-13 দিন হয়ে গেছে চান করে না। আমি হসপিটাল থেকে বাড়ি এসে সেই যে চান করেছে, তারপরে চান করে না। কেন করে না? ওনার নাকি শীত লাগে, না জামাকাপড় চেঞ্জ করে না চান করে। যাই হোক, ওনাকে নিয়ে বললাম না, বলাটাই আরও বিরক্তির কারণ। এবার সব গুছিয়ে গেছে, যতটা স্পিডে দেখাচ্ছি কাজ করছি, ততটা স্পিডে যদি দেখতে কাজ করতাম তাহলে বুঝতে পারতে কতটা স্পিডে। এখন কুকুরের যা তুই গেছে তো, কুকুরের বাচ্চাগুলি যেমন করে চিৎকার করে, ওনার অসভ্যের মতন চিৎকার করছি ঘরের মধ্যে। তোমাদের নিয়ে গিয়ে যদি আমি শোনাতে পারতাম তাহলে তোমরাও বুঝতে পারতে। যাই হোক, এই যার আমি এদিকে আমাকে এই ঘরে ভিডিও ছেড়ে দিয়ে গেছে, আমি ভিডিও দেখছি আর ভয়েস ওভারগুলি দিচ্ছি। আবার একটা কোনো কাগজ পেয়েছি, সেই কাগজ দেখছি। এবার যাই হোক, সব কিছু করে তো নিতে হবে না। কাজের লোকদের বেশি মাথায় তুললে না, তারা মাথার উপরে বেশি চড়ে বসে। আজকে আমাদের বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো শিওর হয়ে বলিনি যে আজকেই যাব। 2-3 দিন ধরেই যাওয়ার কথা চলছে, যাওয়া হয়নি বিভিন্ন কাজে। তারপরে তোমরা তো জানো আমার শাশুড়ির মাথার একটা মানসিক সমস্যা চলছে। 2 দিন ধরেই দেখছি সেম কাজ করে আছে, 2 কৌটা চাল ভাত করে রেখে দিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা না ওই চাউমিন অত কিছু সকালবেলা ব্রেকফাস্টে টিফিন করি না, আমরা একটু ভাত খেতে পারলেই আমাদের ভালো হয়। যাই হোক, উনি আর করেনি, সেই কালকেও বিরিয়ানি নিয়ে আসতো আমাদের দাদাভাই, আমিও। কারণ আমার আগুনে ধাজে ওরা পাও না, সত্যি কথা বলতে আমার আর শরীর দিচ্ছে না। তোমার এই ঘর দুয়ার গুছানো করলাম, বাসনপত্র গুছালাম, তারপরে জামা কাপড় যেগুলি ভিজেছে, জলের বোতল ফাঁকা হয়েছে সেগুলি। আমার শাশুড়ি তো কোনো কাজ করে না, কোনো কাজই না, সারাদিন বিছানায় শুয়ে থেকে বসে থাকে। এবার ঠিক আছে, তার শরীর খারাপ, সে শুয়ে বসে থাকতে থাকে না। তোদের তো মায়না দিয়ে ভাই রাখছি, একদিনের টাকা একটা কম হয়ে গেলে তো তোরা বলবি যে আমাদের টাকাটা দাও। কোন পরিস্থিতিতে কে আছে সেটা তোরা দেখবি না, সেখানে দাঁড়িয়ে তোদের তো বোঝা উচিত যে কি করা উচিত না। যাই হোক, 2 কোটা চালের ভাত করেছে। তাই আমি ভেবেছি যে যেদিন যাব সেদিন তোমাকে আমি ঠিক বিকেলবেলা হোক আমি ফোন করে জানিয়ে দেবো যে আমরা কিন্তু কালকে বাড়ি থাকবো না, তোমার আসতে হবে না। এটা তো আমারও মিনিমাম কার্সি আছে বা সেন্স আছে। তোমাকে নিজে তো পাকামোটা করতে হবে না। আমি একা নিজে পাকামো করার ফল তো আমি ভোগ করে এলাম। যাই হোক, চলো, এই হলো কথা, আর কি বলবো। আজকে রাতে সত্যি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এই ভিডিওটা আমি আগামীকাল সকালে কন্টিনিউ করে ওটাকে এডিট করে আমি আবার নতুন করে ভিডিও স্টার্ট করবো, যাতে তোমরা
রেগুলার যেমন আগে ব্লগ পেতে সেইভাবেই ব্লগটা পাবে। এখন আর আমার ভিডিও ব্লগ করার চাই, সত্যি আমার শরীর পারমিট করছে না। এত বড় একটা ধাক্কা খেয়েছি, সেখানে দাঁড়িয়ে আমি তো পরের দিন মানে যেদিন এসেছি সেদিন থেকেই কাজ করছি, যে আমার এই হাতটা না অবশ্যই যাচ্ছে ব্যথা যন্ত্রণায় ফেটে যায়। যাই হোক, আমি সাধে ওয়াশিং মেশিনটা নেইনি, আমার বাবার বিয়ে লাগেনি বলে আমি ওয়াশিং মেশিনটা নেইনি। ওয়াশিং মেশিন নেওয়ার একটাই কারণ এই বিছানার চাদর পাদরগুলি কাচার জন্য। তাও আমি ডেলি ইউজের যে জামা কাপড়গুলি আছে ওগুলি হাতে হাতে কুচে কুচে দিয়েই আমি, কিন্তু আমি কোনোদিন জামা কাপড় ঘুরাই না। আমার মাকেও দেখিনি, নিজেই কাজটা করি না। এই জলের বোতলগুলি ভরা, তারপরে করে আমি শুধুমাত্র ওয়াশিং মেশিনটা নেওয়ার একটাই কারণ এই ভারী চাদরগুলিকে তোলা করা, শীতের জিনিসপত্র কাচা, বিভিন্ন কারণেই কিন্তু নেওয়া। তেমন না যে কোনো শো আপ করার জন্য বা কিছু। ঠিক আছে বন্ধুরা, চলো পরে তোমাদের সাথে আবার আসবো। হ্যালো বন্ধুরা, আজ সারাদিন তো আসতে পারিনি, আর ভিডিওটা শেষ করতে পারিনি। তোমরা বিশ্বাস করবে না, আজকে একটু কলকাতার দিকেই গেছিলাম। রাস্তায় গাড়িতে এত শরীর খারাপ লাগলো, আমরা গাড়িতে অর্ধেক রাস্তায় গিয়ে ব্যাক করে চলে এলাম। তারপরে আমার শাশুড়ির পাগলামি, সেই সেম অকথ্য পাগলামি, আর পাচ্ছি না বলতে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর দেখা হবে নতুন ব্লগে, সুন্দর ব্লগ নিয়ে। আশা করি চেষ্টা করবো আসার, জানি না ওই পাগল মহিলা কী করবে না করবে।